তৃণমূল বিজেপির পা কাঁপছে। তৃণমূলের পা কাঁপছে এই জন্যই, ওই যে যেগুলো ছাপ্পা ভোট হতো সেগুলো আর হবে না। আর বিজেপির পা কাঁপছে যে যারা বিশেষ করে ওপার বাংলা থেকে এসেছেন 2002 এর ভোটার লিস্টে তারা নাম দেখাতে পারবে না। হ্যাঁ, আমরা দেখবো তো, আমরা ছাড়বো নাকি? এটাও বলে রাখছি যারা বেশি হই হই করেছিল তাদের গুলো প্রয়োজনে আরটিআই মারবে, দেখবেন মানুষজন প্রস্তুত আছে যে তাদেরকে যদি নাগরিকত্ব ভোটার লিস্টে যদি নাম তুলে দেয় আরটিআই মারবে। এইসিআইকে কোন ডেটার ভিত্তিতে ওর ভোটার লিস্টে নাম উঠলো, ছাড়া হবে না বিজেপির নেতাগুলোকেও। মানুষের মধ্যে যারা বিভ্রান্ত তৈরি করছেন, আমরাও আরটিআই মারবো, সাধারণ মানুষকে নয়, বিজেপি নেতাগুলোকে। ভোটার লিস্ট হোক না, দেখবেন কি হয়। আরটিআই মারবো, মানে জানতে চাইবো কোন ডেটার ভিত্তিতে এনার ভোটার লিস্টে যদি নাম উঠে দেন, সেটাকে চ্যালেঞ্জ করবো। অত সহজ নাকি? প্রচুর মানুষের মধ্যে বিভেদ তৈরি করছে, হিন্দু মুসলমান দলিত আদিবাসী সবাইকে প্রেসেন্ট বলতে রেখেছে এই বিজেপি তৃণমূল মিলে, ছেড়ে কথা হবে নাকি? আমদানি কে করছে বুঝতে পারছেন তো? আমদানি কে করছে? তৃণমূল। এখন রাজ্য স্তরে বিজেপির যে কটা মুখ আছে তার সিংহভাগ তো তৃণমূল। সেদিন একটা ছবি দেখছিলাম, বিজেপি না তৃণমূল চিনতে পারবেন না এরা। একটা স্টেজের ছবি শেয়ার হয়েছে। দেখুন একটা কথা বলি, খসড়া রেডি হবে, খসড়াতে কাদের নাম আসলো, যাদের নাম খসড়াতে আসলো না তারা আতঙ্কিত হবেন না, তাদের অপশন থাকবে। নোটিশ আসা মানে ভাববেন না ওই এনআরসি নোটিশ এসে গেল, এটা অনেকে ভয় পেয়ে যেতে পারে। আপনি অভিযোগ দায়ের করতে পারেন, অভিযোগ জানানোর জায়গা আছে, প্রায় 1 মাস সময় দিচ্ছে ইসিআই যে আমার নামটা কেন বাদ পড়লো বা আমার নাম বাদ পড়া উচিত নয়, আমার এই ডকুমেন্টস আছে আমি বাদ পড়বো না, জমা করলো। তারপরে ফিজিক্যালি আপনাকে অ্যাপিয়ার হতে হবে, অ্যাপিয়ার হয়ে আপনি নামটা ইনক্লুড করতে পারবেন, অপশন আছে। এবার হচ্ছে যারা আমরা তো দেখবো কারা ওই অবৈধ ভোটার বৈধভাবে থাকতে চাইছে। তৃণমূল কংগ্রেস যদি কোনো অবৈধ ভোটারকে বৈধভাবে রাখতে চায় তার বিরুদ্ধে কেমন করব, বিজেপিও যদি কোনো অবৈধ ভোটারকে বৈধ হিসাবে রাখতে চায় তার বিরুদ্ধে আমাদের সংগ্রাম জারি থাকবে। আপনার যে এলাকা রয়েছে সেখানে যদি কোনো অবৈধ ভোটারের সম্বন্ধে আপনার কাছে খোঁজ আসে বা খবর আসে, আপনি কি নির্দ্বিধায় সরকারের কাছে তুলে দেবেন? আপনারা এই প্রশ্নটা করার আগেই আমাদের পার্টির বুথ স্তরেও আমরা বুথ লেভেল এজেন্ট হিসেবে আমরা অলরেডি তৈরি করে নিচ্ছি। তাদের কাজই বলে দিয়েছি, খোঁজো কে মারা গেছে, একদম খোঁজো কে মারা গেছে, কার বিয়ে অন্য জায়গায় হয়ে গেছে বা কাকে আমরা বৌমা হিসাবে ভাঙড়ে নিয়ে এসেছি, এগুলো খোঁজো। যেগুলো ঠিক থাকবে সে লিস্ট তৈরি হচ্ছে, সেগুলো যারা বুথ লেভেল অফিসার থাকবে তাদের হাতে তুলে দাও। যদি ঠিকঠাক করে ভালো কথা, নাহলে ওই বুথ লেভেল অফিসার এগেইনস্টে আমরা অভিযোগ দায়ের করবো। কোনো ছাড় হবে না। দেশ আগে, দেশের নিরাপত্তা আগে, দেশের সংবিধান আগে, তারপরে নৌসাদ, তারপরে আইএসএফ। আমার কাছে দেশ আগে, দেশের উদ্ধার কিছু আমার কাছে না, আমার পার্টি নয়। দেশটাকে আমাদেরকে সুরক্ষিত রাখতে হবে, দেশের বৈধ ভোটারকে সুরক্ষিত রাখতে হবে। হ্যাঁ, বৈধ ভোটারকে কাটলে আমরা কিন্তু ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার এগেইনস্টে লড়াই করবো গণতান্ত্রিক প্রক্রিয়াতে। না, এখন পথে নামার প্রশ্ন আসবে কেন? এখন তো সার্ভে হবে, খসড়া হবে, তারপরে এখন অনেক বাকি। এখন আমরা দেখি না কতটা কি সঠিকভাবে করছে। কেন বলবো, যদি সঠিকভাবে সব হয় কেন পথে নামবো আমি? সঠিকভাবে হবে না আমি কেন আশা করবো না? সঠিকভাবে হবে এটা আমি আশা করবো। ভাই এবার একদম 2002 এর ভোটার লিস্টে ওনার নাম আছে, সেটাও ফেসবুকে এখন কিন্তু খুব ঘুরছে। তাহলে আপনি আতঙ্কিত কেন হবেন? যেখানে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার চিফ বারবার একটা কথা বলেছে, 2002-3-4 এর জন্যই বলেছেন যে অন্যান্য রাজ্যে 3-এ হয়েছিল এই ধরনের, 4-এ হয়েছিল এই কথা বলেছেন। যাদের ভোটার লিস্টে নাম আছে তাদের আর কোনো সমস্যা নাই, কোনো ডকুমেন্টস এই অর্থে দিতে লাগবে না। তাহলে আতঙ্কিত কেন হবে? এই মৃত্যুর পিছনে কোনো রহস্য থাকতে পারে তো। আর সেইটা হয়তো সেই রহস্যটা অভিষেক বাবু যখন গেলেন আরো বেশি ঘনীভূত হচ্ছে। তাহলে রহস্যটা খুঁজে বার করতে হবে, এটা তদন্ত হওয়া দরকার। মেরে টাঙিয়ে দিল না সুসাইড করলো, প্রত্যেকটাই মৃত্যু বেদনাদায়ক, কিন্তু সেটা জানতে হবে। 2021 সালে তৃণমূলকে সাহায্য করেছিল আইপ্যাক, তার কর্ণধার প্রশান্ত কিশোর। তারা ভোটার মমতা ব্যানার্জির এলাকার কালীঘাটে রয়েছে এবং বেহালেরও রয়েছে। কি বলবেন? তাহলে ভাবুন এই ধরনের পিকে কত বাংলায় ছড়িয়ে আছে, এই ধরনের এই ধরনের ডবল ভোটার কত বাংলায় ছড়িয়ে আছে। এগুলো তো বাতিল করতে হবে। এগুলো বাতিলের কথা বললে নওশাদ সিদ্দিকী কি অন্য কারো সুরে কথা বলছে?
এটা এটা অন্যায়। ভারতীয় 18 বছরের ঊর্ধ্বে একটাই ভোটার কার্ড হবে, এক জায়গায় সে ভোট দিতে পারবে। ভারতবর্ষে সংরক্ষিত এলাকা ছাড়া যে কোনো জায়গায় সে ভোটার লিস্ট করতে পারে, সেখানে যে শিফট হয়ে যায়, পার্মানেন্ট শিফট হলে করতে পারে। কিন্তু একাধিক জায়গায় ভোটার লিস্টের নাম থাকলে তো কাটবে। তাহলে কি এই ধরনের পিকেদের নাম বাদ যাবে বলে তৃণমূল আতঙ্কিত, অন্যজনকে খেপিয়ে তুলছে? আমি অনুরোধ করব, কাউকে উত্তেজিত করলে আপনারা উত্তেজিত হবেন না। কারণ 2021 সালের কথা বলছি আমি, উত্তেজিত করেছিল খুন্তি, দা, ঝাঁটা, কড়া, কুদাল, কলসি, এ কথা বলেছিল না, এই ধরনের কথা বলেছিল। সেন্ট্রাল ফোর্সের সামনে গিয়ে আটকে তোমরা দাঁড়াবে, সেন্ট্রাল ফোর্সের সামনে গিয়েছিল, 4টে গুলি খেয়ে মানুষ মারা গেল। বিচার পেল রাজ্য সরকারের কে? এখন তৃণমূল বিচার করতে পেরেছে? তাহলে 4 জনের গেল, যার গেল তার গেল। তো এখন উত্তেজিত হয়ে এই ভুল কাজ করবেন না, কোন অফিসারের সাথে খারাপ আচরণ করবেন না, কিন্তু অফিসারের ডিটেলসটা আপনারা নিয়ে রাখবেন। এবার হচ্ছে কথা, আপনি শুনতে পারেন, খবর হতে পারে এত হাজার নাম, এত নাম বাদ গেল। অত পেপারের দিকে যাওয়ার দরকার নেই। প্রথম আপনার আমার কাজ কি হবে? আমি যেমন আমার ফুলপুরা শিল্পী, আমার বুথ হচ্ছে মনে হচ্ছে 93 নম্বর বুথ। তো 93 নম্বর বুথের কজনের নাম বাদ গেছে, গেছে, হ্যান গেছে, তান গেছে, আমাকে আগে দেখা দরকার। তারপরে আমার কাজ কি হবে? আমার অঞ্চলে সবার নাম ঠিক আছে না নাই, সত্যতা জানা যাবে। তারপরে আমার কাজ কি হবে? আমার বিধানসভায় দেখা, তারপরে আমি জেলায় দেখবো, তারপরে রাজ্যে। আপনার বাড়ি মধ্যম গ্রামে, আপনাকে বলছে বাঁকুড়ার অমুক বুথের না সবার নাম কেটে ফেলে দিয়েছে। আগে আপনার বুথেরটা দেখুন তো কজনের নাম কেটেছে, তারপরে আপনার অঞ্চল দেখুন, তারপরে আপনার বিধানসভা দেখুন, জেলায় দেখুন, তারপরে যান না। এইগুলো মাথায় রাখবেন। অবৈধ ভোটার নাম কাটবে তো, এই পিকের নাম, যেটা পিকের তো একটা নাম কাটবে। তাহলে পিকের নাম কেটে দিয়েছে, পিকের নাম কেটে দিয়ে চিৎকার করলে হবে না তো। পিকের নামটা কেন কেটেছে? 2 জায়গায় ভোটার লিস্টে নাম আছে বলে, এটা তো বুঝতে হবে। নওশাদ সিদ্দিকীর কথা বলি, নওশাদ সিদ্দিকী মরে গেছে 5 বছর আগে, তো ভোটার লিস্টের নাম এখনো আছে। নওশাদ সিদ্দিকীর নাম কেটে দিয়েছে। আরে বেঁচে আছে কি মরে আছে আগে দেখো। নওশাদ সিদ্দিকী মুসলমানের নাম কেটে দিয়েছে বলে চিৎকার করলে হবে না। অবৈধভাবে কেটেছে না বৈধভাবে কেটেছে? বৈধ ভোটারকে অবৈধ ঘোষণা করলে যে অফিসার ঘোষণা করে তার বিরুদ্ধে লড়াই চলবে, সংগ্রাম চলবে, আইনি লড়াই চলবে, গণতান্ত্রিক প্রক্রিয়ায় প্রতিরোধ গড়ে উঠবে। কিন্তু নওশাদ সিদ্দিকী নাম কেটে দিয়েছে বলে হই করলে হবে না, দেখতে হবে নওশাদ সিদ্দিকী বেঁচে আছে কি মরে গেছে। নওশাদ সিদ্দিকীর ক জায়গায় ভোটার লিস্টে নাম আছে দেখতে হবে। 5 জায়গায় রেখেছে, শুধু ছাপ্পা মারবো? 4 জায়গায় কাটলে অসুবিধা হয়ে যাবে। ও সনাতন কাকার নাম কেটে দিয়েছে রে বাবা, আর সনাতন কাকার 5 জায়গায় ভোটার কার্ড বানিয়ে রেখেছিল, তাহলে 4 জায়গায় কাটবে ভাই। আপনার সহপাঠী অসীম সরকার, তিনি কিন্তু বঙ্গ বিজেপি যতই এসআইআর কে সমর্থন করুন, অসীম সরকার কিন্তু ইতিমধ্যে কান্না শুরু করে দিয়েছে যে আমার বহু ভারতীয় জনতা পার্টি ভোট দেওয়া হিন্দু লোকের নাম বাদ চলে যাবে। অসমে গল্প শুনিয়েছিল মুসলমানদেরকে টাইট দেবে, কি হলে এনআরসি করে। বরঞ্চ অসমের অহমিয়া মুসলিম যারা আছেন বা অসমের অধিবাসী যারা আছেন, বুক ফেলিয়ে সে মুসলমানগুলো আজকে বলতে পারছে যে তারা ঘুষপেটিয়া না, যারা কারা ঘুষপেটিয়া। ঠিক একই ভাবে এই যে ডকুমেন্টস এর কথা গল্প শোনাচ্ছে, এই বাংলায় ভাষায় বিশেষ করে মুসলমানরা কথা বললে বাংলাদেশি তকমা লেগে যেত না? বাংলা ভাষায় কথা বলে বাংলাদেশি, আবার মুসলমান হলে বাঙালি। আপনার এই এতে আপনার দিল্লিতে নন মুসলিম ভাইকে এমন অপমান করেছে, মারা গেছে, বাড়িতে এসে মারা গেছে। বাঙালিদের উপর অত্যাচার বিভিন্ন হিন্দু মুসলমান নির্বিশেষে হচ্ছে, অনেকটা ক্লিয়ার হয়ে যাবে। বরঞ্চ আমি আমার বগলার বক্তব্য হচ্ছে, অসীম বিশ্বাস কেন তৃণমূলের